হ্যালো ফ্রেন্ডস, নাফিসা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমি প্রিপেয়ার হচ্ছি একটা জায়গায় যাওয়ার জন্য, বিশেষ একটা জায়গা। তোমরা সবাই জানো আগামী 29শে এপ্রিল আমাদের রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা ইলেকশন। তো এবার নির্বাচনে আমার ডিউটি এসেছে, ডিউটি করতে যেতে হবে। এটা নিয়ে আমার এটা সেকেন্ড টাইম ভোটের ডিউটি করা। গত লোকসভা নির্বাচনে এসেছিল ফার্স্ট টাইম প্রিসাইডিং অফিসারের। তো গত লোকসভাতে মারাত্মক রকমের টেনশন ছিল। প্রিসাইডিং অফিসারের তো মানে রেসপন্সিবিলিটিটা অনেকটাই বেশি এবং দায়িত্ব থাকে প্রচুর, সেজন্য আর প্রথম টাইম, তাই ভীষণ একটা টেনশন ছিল। তবে যাই হোক, এটা যেহেতু টিম ওয়ার্ক, টিমের 4 জনে মিলে সুন্দরভাবে আমরা গত লোকসভা ইলেকশনের কাজটা সমাধান করতে পেরেছিলাম। এবছরও আশা করছি পারবো। তবে এবছর আমি একটু রিল্যাক্সড আছি, কারণ এবছর আমার ফার্স্ট পোলিং অফিসারের ডিউটিটা পড়েছে, সেই জন্য অতটা টেনশন নেই আর কি। তবুও এটা টিম ওয়ার্ক, টিমের সবাইকে সমানভাবে কাজ করতে হবে, তাহলেই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তো সেই কারণে বেরোবো আগামীকাল 10:30টায়। আমার বেরোতে হবে। আমার ডিসিআরসি হলো বারাসাত গভর্নমেন্ট কলেজ। তার জন্য আমরা বেরোবো। তো আগামীকাল আমাদের প্রিসাইডিং অফিসার 11টা 15-র মধ্যে ডিসিতে পৌঁছাতে বলেছে। আমি এখন কি কি নেব, ব্যাগ গোছাতে বসেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমেই বলি যে এই যে জিনিসগুলো আমি নেব সেগুলো হচ্ছে এই ব্যাগের মধ্যে নেব। এটা একটা ব্যাকপ্যাক। ব্যাকপ্যাক নিলে সুবিধা হবে, পিঠে ওটা থাকবে। আর ডিসি থেকে তো অনেক জিনিসপত্র দেবে, তো সেগুলো বহন করতে হবে। তার জন্য আমাদের নিজেদের ব্যাগটা যদি পিঠে থাকে তাহলে সুবিধা হয়, বাকি 2 হাতে ওই জিনিসগুলো নিতে পারবো। তাছাড়াও আমাদের একটা হয়তো সবারই একটা করে হয়তো ছোট খাবারের ব্যাগ বা আর একটা ব্যাগ হতে পারে। তো সেই জন্য এই ব্যাগটা নেওয়াটাই সেফ। তো দেখো, আর ব্যাগটাকে ভরবো। আমি কি কি নিয়েছি প্রথমেই বলি। রাতে তো থাকতে হবে, তার জন্য এই যে সিঙ্গেল বেডশিট একটা নিয়েছি আর একটা ডাবল বেডশিট নিয়েছি। কোথায় গেল? এখানে আছে। যাই হোক, একটা সিঙ্গেল বেডশিট, একটা ডাবল বেডশিট নিয়েছি। ডাবল বেডশিটটা আমি ফোল্ড করে মাথায় দেবো। এমনিতে আমার বালিশ লাগে না মাথাতে, তবুও একটা নিয়ে রাখলাম যদি সমস্যা হয় বা সেটাও যদি পাতাতে লাগে, সেই কারণে। এই যে আর একটা ডাবল একটা সিঙ্গেল নিয়ে নিয়েছি। আর ওখানে তো রাতে ঘুম তো হবে না, আগের বছরের অভিজ্ঞতা থেকে বলছি, ঘুম হবে না, কিন্তু একটু শুতে হবে রেস্ট নেওয়ার জন্য। তার জন্য শোয়ার জন্য একটা নাইটি নিয়েছি। দেখো, একটা পুরো কটন একটা নাইটি নিয়েছি, যে গরম পড়ছে। আর ভোটের দিন পরার জন্য এই যে একটা চুড়িদার নিয়েছি। চুড়িদারই পরবো, শাড়ি পরার মতো অবস্থা নেই। তো চুড়িদারের সঙ্গে যা যা লাগে আর কি, সেগুলো সব নিয়ে নিয়েছি। এই চুড়িদারটা ভোটের দিন পরবো, এটা নিলাম। আর ডিসি থেকে মালপত্র নিয়ে ওখানে গিয়ে কাজ করতে হবে, প্রায় রাত 11:30-12টা পর্যন্ত কাজ করতে হয়। এটাও আগের বছরের অভিজ্ঞতা থেকেই বলছি। তো তার জন্য সেই সময় তো নাইটি পরে কেমন লাগে, সব পুলিশ পার্সোনালরা থাকবে। তো সেই জন্য একটা এই যে ইয়ে নিয়েছি, টপ আর ট্রাউজার নিয়েছি একটা, এটা পরে তার সঙ্গে একটা অন্য নিয়েছি। এই হলো জামা কাপড়। এবার সাজতে খুঁজতে তো সব মেয়েরাই পছন্দ করে, তো সাদা জিনিসপত্র কিছু নিতে হবে। তার জন্য এখানে নিয়েছি একটা কৌটো, এর মধ্যে এক সেট কানের দুল, ক্লিপ, কাজল, পেন্সিল, সেফটি পিন, এই সমস্ত কিছু নিয়েছি। গার্ডার দুটো, দেখো গার্ডার, লিপস্টিক, একটা লিপস্টিক, এগুলো নিয়েছি। তো এইগুলো আমি এই ব্যাগটার মধ্যে নিচ্ছি, এরকম একটা ব্যাগ নিচ্ছি। এই ব্যাগটার মধ্যে কসমেটিক্স গুলো নিয়ে নিয়েছি। আর এইটা একটা আয়না নিচ্ছি, যদিও এখন মোবাইল আছে, আয়না মোবাইলেই হয়ে যায় দেখলে, তবুও দেখো এই যে এই একটা আয়না নিচ্ছি, লাগে যদি। আর মশারি তো নিচ্ছি না, ভেবেছিলাম একটা মশারি নেব। আমার টিমের বাকিদের জিজ্ঞেস করলাম, ওরা কেউ মশারি নিচ্ছে না। তো সেই জন্য এই যে একটা অল আউট নিলাম। যদিও ডিসি থেকে আমাদের মশার ধূপ দেয়, কিন্তু ধূপে অনেক সময় সাফোকেশন হতে পারে। তো সেই জন্য ভাবলাম একটা কয়েল নিয়ে নিই। আরেকজন যদি, সরি কয়েল না, অল আউট, তো আরেকজন যদি নিয়ে নেয় তাহলে ভালোই হবে, দুজন। আর কসমেটিক্স এর মধ্যে আর আছে, দেখো আমার ক্রিম, বোরোলিন, এই একটা একটু পাউডার, এগুলো আছে। লিপস্টিক, কাজল তো আগেই বললাম। আরো একটা লিপ লাইনার, এটা নিয়ে নিলাম। এগুলো নিয়ে নিলাম টুকিটাকি সাজাগোজার জিনিস। এবার হচ্ছে ওষুধপালা। ওষুধপালা বলতে এই যে মেনলি নিয়েছি আমার রেগুলার প্রেশারের ওষুধ চলে,
আর হার্টের একটা ওষুধ চলে, থাইরয়েডের ওষুধ চলে, তো সেইগুলো নিয়েছি। আর এই যে দেখো ওআরএস নিয়েছি, ওআরএস নিয়েছি 3টে, যা গরম। আর শুনেছো তোমরা নিশ্চয়ই যে সবাই একসঙ্গে খেতে যাওয়ার জন্য 4জনকেই সাসপেন্ড করা হয়েছে আগের দফার নির্বাচনে, ফার্স্ট দফার নির্বাচনে। তো সেই জন্য ওআরএস খেয়েই হয়তো দিনটা কাটাতে হবে, জানি না কিরকম কি হবে। গত বছর আমার যেখানে পড়েছিল, গত বছর বলতে গত লোকসভা ইলেকশনে আমি প্রিসাইডিং ছিলাম, তো ওখানে ওরা আশেপাশে থেকে আমরা বেশ সাহায্য পেয়েছিলাম। ওটা কোনো স্কুল ছিল না, ওটা ছিল একটা ক্লাবের মতো, মানে কমিউনিটি হলের মতো। বেশ ভালো ব্যবস্থা ছিল, বাথরুম টাথরুমের ভালো ব্যবস্থা ছিল। আর তারা আমাদের রাতে শোয়ার জন্য কার্লনের সিঙ্গেল গদি দিয়েছিল 2টো, আমরা 4জন সেখানেই শুয়ে গেছিলাম। তো বেশ ভালোই ব্যবস্থাপনা ছিল। এবছর তো কোথায় হবে জানি না, যাই হোক। তো এই যে ওআরএস নিয়ে নিয়েছি। এবার হচ্ছে যেগুলো দরকারি জিনিস, ফোনের জন্য এই যে পাওয়ার ব্যাংকটা চার্জে দিয়েছিলাম, এই যে চার্জ করে নিয়েছি। পাওয়ার ব্যাংকটা রাখছি, জানি না ওখানে কিরকম কি থাকবে ব্যবস্থা, কারেন্ট তো নিশ্চয়ই থাকবে। আর এই যে আমার চার্জারটাও নিলাম। আর হচ্ছে দরকারি জিনিসের মধ্যে এই যে পেন, পেন্সিল, রাবার, টর্চ লাইট, একটা হচ্ছে স্টেপলার নিয়েছি। আর যেগুলো ট্রেনিং এর সময় আমরা নিয়েছিলাম সেগুলো সব বই টই নিচ্ছি না, জাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। আর এই যে আমাদের আইডেন্টিটি কার্ড, এটা গলায় ঝোলাতে হবে। ইনফ্যাক্ট এটা কালকে গলায় ঝুলিয়ে যেতে হবে। তো এগুলো নিচ্ছি। আর ভোট দেওয়ার জন্য ডকুমেন্টস সেটা নিয়েছি। একটা পয়সার ব্যাগ নিয়েছি, পয়সার ব্যাগ বেশি মোটা নিতে পারিনি কারণ জায়গা ধরবে না। আর একটা পার্স নিলাম একদম পাতলা দেখে, এতে অনেকগুলো পকেট রয়েছে। তো একটা পকেটে কিছু পয়সা কড়ি রেখেছি, আর একটা পকেটে ডকুমেন্টস রেখেছি। ভোট দিতে হবে আমাদের ওই বুথেই, তো এই যে ডকুমেন্টস রেখেছি। এগুলো নিয়েছি। একটা ক্লিপবোর্ড নিয়েছি, ক্লিপবোর্ডটা আমার কাজে লাগবে, মানে আমি যেহেতু ফার্স্ট পোলিং, ওখানে আটকাতে লাগবে, অনেক কিছু করতে লাগবে, তো এটা নিয়েছি। আর আমার চশমা আছে, চশমা নিয়েছি। একটা সানগ্লাসটা তো পরেই যাব, একটা রুমাল নিয়েছি, ব্যাস এইগুলো। আগেই বলেছি টর্চ, এইটা বলা হয়নি, এই যে পাতিয়ে শোয়ার জন্য এখানেও যে আমরা গদি পাবো সেটা তো বলতে পারছি না আগে থেকে, তো সেই জন্য একটা বেশ বড় পলিথিন নিয়েছি। পলিথিনটা পাতিয়ে নেব, তার উপরে বেডশিটটা পাতিয়ে, যাতে একটুখানি গড়াতে পারি অন্তত 3-4 ঘন্টা। তো সেই মতো এটা নিয়েছি। তো এটা ভরা হয়নি, এটা সাইডে রয়ে গেছিল, যাই হোক। আর আমাদের বললো, আমার যে ট্যালি শিটটা আমাকে, আমার ফার্স্ট পোলিং, তো ট্যালি শিটটা আমাকে প্রিন্ট করাতে হতো, কিন্তু আমাদের প্রিসাইডিং বললো যে ওটা ওর কাছে আছে, তো সেই জন্য আমার ওটা করতে লাগবে না। তো বন্ধুরা, আমার প্যাকিং অলমোস্ট ডান, সবকিছুই ভরে নিয়েছি। কাগজপত্রের যে ফাইলটা, ক্লিপবোর্ড সবই এর মধ্যে ভরে নিয়েছি, সব ধরে গেছে এর মধ্যে। আর এখানে কিছু শুকনো খাবার নিয়ে নিয়েছি, এগুলো বিকেলবেলা বা সকালবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য, বা দুপুরে যদি লাঞ্চ করতে যেতে না পারি, তো সেরকম কিছু শুকনো খাবার নিয়ে নিয়েছি। আর বাড়ি থেকে একটু কাজু আর খেজুর নিয়ে নেব। আর হাজব্যান্ডকে বলেছি একটা স্যানিটাইজার আনতে, স্যানিটাইজার ছিল না বাড়িতে, একটা স্যানিটাইজারটা নিয়ে নেব, ব্যাস। এবার এগুলোকে আলাদা প্যাকেটে ভরে আমি এই ব্যাগের মধ্যে নিয়ে নেব। আমার একটা ব্যাগেই সবকিছু ধরে গেল, একদিক থেকে ভালোই হলো, কারণ অনেক কিছু বয়ে নিয়ে যাওয়ার থাকে, তো সেই জন্য এইগুলোকে এই প্যাকেটে ভরে আমি এই ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ব্যাস, একটা ব্যাগের মধ্যেই সব হয়ে যাবে। আর চিরুনিটার কথা বলা হয়নি তখন, চিরুনি নিয়ে নিয়েছি, একটা কোলগেট আর ব্রাশও নিয়ে নিয়েছি, ছোট ফাইলের একটা। গত লোকসভা ইলেকশনে আমাদের দিয়েছিল ব্রাশ আর মাজন, কিন্তু এখানে দেবে কিনা জানি না, নিয়ে রাখলাম, কারণ 2বার ব্রাশ করা অভ্যাস আমার, রাতে আর সকালে, তো সেই জন্য নিয়ে রাখলাম। তো প্যাকিং ডান। আর তোমরা আমার জন্য দোয়া করো, আশীর্বাদ করো, যেন আমি ঠিকঠাক ভাবে, মানে আমরা 4জন ঠিকভাবে কালকে, মানে পরশুর দিনটা উতরে যেতে পারি, খুব সুষ্ঠুভাবে যেন আমাদের ভোটটা সম্পন্ন করতে পারি আমরা, করে একদম নিরাপদে যেন বাড়ি ফিরে আসতে পারি। আমাদের জন্য দোয়া করো, আশীর্বাদ করো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পেজটাকে ফলো করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।